এই পৃথিবীতে কত ব্যক্তি যে অতিবাহিত হয়েছে, বিশেষ করে যারা অন্য লাইনে লেখাপড়া করেন ওই ভাইদেরকে বোঝানোর জন্য বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন। পৃথিবীর ইতিহাসে একজন বড় দার্শনিক, একজন বড় বৈজ্ঞানিক এই পৃথিবীর ইতিহাসে অতিবাহিত হয়েছেন, যার নাম হলো আইনস্টাইন। আমরা এগুলো না বললে মনে করি হুজুর মোল্লারা ডিসি বুঝেন, সব আপনারাই বুঝেন। উনি একজন বিজ্ঞানী। ইউরোপ কান্ট্রিতে, এমনকি এই বিজ্ঞানীর জগতে আইনস্টাইন এমন একজন ব্যক্তি ছিলেন, উনি বিজ্ঞানী না শুধু, উনি পৃথিবীর এক একটা তথ্য উপকরণ জাতির সামনে যে উপস্থাপন করে গেছেন, ওই থিওরি কাজে লাগায়া আজও পর্যন্ত মানুষ পৃথিবীর অজানা তথ্য আবিষ্কার করে এই আইনস্টাইনের তথ্যের কারণে। মুসলিম উম্মাহ আমাদের নবীকে আমরা যে সম্মান দেই, বিজ্ঞানীর জগতে আইনস্টাইনকে সেই পরিমাণ সম্মান করে। তার তথ্য কাজে লাগায়া মানুষ চাঁদের দেশে গেছে। তার তথ্য কি পরিমাণ জ্ঞানী, কি পরিমাণ কাজ করে গেছে। এই লোকটাও যখন মারা যায়, তখন তার জীবন বৃত্তান্তটা লেখছে, তখন তারা নিজেই স্বীকৃতি দিছে, যদি আমাদের এই নেতা, আমাদের এই মনীষী আইনস্টাইন যদি আরো কয়েকটা যুগ বাঁচতেন, আরো কয়েকটা বছর বাঁচতেন, আরো কয়েকটা মাস বাঁচতেন, আরো কয়েকটা সপ্তাহ হায়াত পাইতেন, তো আমরা ওনার কাছ থেকে আরো গভীর তথ্য পাইতাম, যেই তথ্য দিয়ে দেশ আর জাতি উপকৃত হতো। আপনার আমার এতটুকু কথা বুঝে থাকলে বলেন দেখি, উনি এত কাজ করে যাওয়ার পরেও উনি কি ওনার জীবনে পরিপূর্ণতায় পৌঁছতে পেরেছেন? ওনার জীবনীতে স্বীকৃতি আসছে, উনি পরিপূর্ণতায় পৌঁছতে পারেন নাই, অথচ ওনাকেও মানুষ মানে, স্মরণ করে। পৃথিবীর ইতিহাসে আরেকজন ব্যক্তি ছিলেন, তিনি সামারকান্দের বাদশা ছিলেন, তৈমুর লং। হালাকু খান, চেঙ্গিস খান, এদের পর্যায়ে তৈমুর লং। এই তৈমুর লং এমন একজন বীর ছিলেন, এমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন, উনি যুদ্ধক্ষেত্রের কৌশল এই পরিমাণ জানতেন, ওই তথ্যকে কাজে লাগায়া এই পরিমাণ দেশ উনি আয়ত্তে নিছেন। তৎকালীন জামানা ওনাকে বিশ্ব বিজেতা বলা হইতো, বিশ্ব বিজয়ী নেতা বলা হইতো। যেই দেশের দিকে নজর দিতেন, ওই দেশ ওনার হাতের তলে চলে আসতো। এই তৈমুর লংয়ের যখন জীবনী লেখা হয়, তখন তাদের লেখকরা বলতে বাধ্য হয়েছে, আমাদের এই নেতা যদি আরো কয়েকটা বছর হায়াত পাইতেন, আরো কয়েকটা রাষ্ট্র আয়ত্ত আনতে পারতেন, ওনার পরিপূর্ণ মিশন কাজ করে যেতে পারে নাই। এই দুইজনের নাম বললাম ওই জগতের। যেহেতু আমরা মোল্লা মৌলবী, আমরা মোল্লার নাম কই এখন, আমাদের সবচেয়ে কাছে শুয়ে আছেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। আমাদের বাংলাদেশে ইসলামী যত কাজ চলছে, যত জায়গায় ইসলামী যত প্রোগ্রাম এদেশে চলছে, প্রত্যেকটা প্রোগ্রামের ভূমিকায় প্রথম সারির ইতিহাস খুঁজলে যাকে পাবেন, তিনি হলেন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। এরপরও তো তার ভক্ত আমরা যারা আছি, এরপরও তো বলি হাফিজ হুজুর একবার নির্বাচন করেছেন, যদি আরেকটু হায়াত পাইতেন, আরেকটা বছর আরেকটা বার নির্বাচন করতেন, উনি ক্ষমতায় যেতেন। বলি কি বলি না?
উনি যে একবার করলেন আরেকবার চান্স পেলেন না, এটা কি পরিপূর্ণতার আলামত না অপরিপূর্ণতার আলামত? উনি ওনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কাজ করে পরিপূর্ণতায় পৌঁছতে পারেন না। আমাদের লাইনের যেই ব্যক্তির দিকে তাকাবেন উনি বলবেন বা ওনার বক্তরাও বলবে উনি পৌঁছতে পারে নাই। কিন্তু আল্লাহ পাকের কত বড় নিয়ামত, আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, ওই নবী নিজের মুখ দিয়ে ডাইরেক্ট বলেন নাই। বিদায় হজের ভাষণে লক্ষ সোয়া লক্ষ সাহাবীর সামনে আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে বললেন, ওয়া আনতুম তুসআলুনা আন্নি ফামা আনতুম কাইলুন। মুসলিম শরীফের রওয়ায়াত, আল্লাহর পয়গম্বর বিদায় হজের ভাষণে লক্ষ সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে দাঁড়িয়ে বললেন, ওয়া আনতুম তুসআলুন আন্নি ফামা আনতুম কাইলুন। ও আমার সাথীরা, ও আমার সঙ্গীরা, তোমাদেরকে তো আমার বিষয়ে জিজ্ঞাসা করা হবে। সোয়া লক্ষ সাহাবীর সামনে আল্লাহর রাসূল কিরকম সাহস নিয়ে বলেন, তোমাদেরকে তো আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই কথা বলার পর ক্বালু নাশহাদু আন্নাকা কদ বাল্লাগতা। ছাত্ররা বুঝে বাল্লাগতা, এখানে বালাগতা বলা হয় নাই, শব্দের আধিক্যতার কারণে তার মহত্ব বাড়িয়া যায়। যখন সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর পয়গম্বর বললেন, তোমাদেরকে তো আমি নবী সম্পর্কে, আমি নবীর কর্ম সম্পর্কে, আমি নবীর দায়িত্ব সম্পর্কে, আমি নবীর জিম্মাদারি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম গোপনে না প্রকাশ্যে বলেন, ক্বালু নাশহাদু আন্নাকা কদ বাল্লাগতা ওয়া আদ্দাইতা ওয়া নাসাহতা। ও পয়গম্বর, আমরা সাক্ষী দেব আপনাকে আল্লাহ যে কাজ দিয়া দুনিয়ায় পাঠাইছেন, ওই কাজের প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা বিষয় আপনি প্রত্যেকটা ব্যক্তির ধারে ধারে পৌঁছাইছেন। শুধু পৌঁছান নাই, আদায় পর্যন্ত করছেন। শুধু আদায় করেন নাই, সঠিকভাবে কার্য পরিচালনা করেছেন। আপনি মনে আমার কথা বুঝেন নাই, বুঝছেন কিছু? এই পৃথিবীতে কত ব্যক্তি গেছে, তাদের জীবনের পরিপূর্ণতার গ্যারান্টি কেউ দিতে পারে নাই। আমার আপনার মহামানব, আমার আপনার কলিজার টুকরা, আমার আপনার হৃদয়ের স্পন্দন মুহাম্মদুর রাসূল সোয়া লক্ষ সাহাবীর সামনে থেকে সাক্ষী নিচ্ছেন। বলো, আমার জীবনের এমন কোন প্রান্ত আছে কিনা যেই প্রান্তটা অপরিপূর্ণ? সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম বলেন, না, আপনার জীবনের এমন কোন সাইট নেই যে আপনি আরো কয়েকদিন বাঁচলে এই লাভ হইতো, আর যতটুকু বাঁচছেন অতটুকুর মধ্যেই সব পূর্ণ করছেন আপনি। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর ফাকালা بإصبعه السبابة يرفعها إلى السماء। সাহাবায়ে কেরাম যখন বললেন, আমরা সাক্ষী দিলাম আপনি দায়িত্ব আদায় করে গেছেন, আল্লাহর পয়গম্বর নিজের শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঠায়া বলে, আসমানের দিকে, ইয়ারফাউহুমা ইলাস সামা। আল্লাহর পয়গম্বর নিজের শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উঠালেন।
উঠাইয়া আবার উম্মতের দিকে আবার ইঙ্গিত করে নামাইলেন। নামায়া বলেন, আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ সালাসা মাররাত। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের জবান থেকে সাক্ষীটা নেওয়ার পর আকাশপানে আঙ্গুল তুলে বললেন, ও আল্লাহ, আপনি আমাকে কাজ দিয়া পাঠাইছেন। আমি আমার জিন্দিগির প্রত্যেকটা ধারে ধারে প্রান্তে প্রান্তে আমি যে পরিপূর্ণতায় পৌঁছাইছি, আমি একা নবী মুখ দিয়া বলি নাই, সোয়া লক্ষ সাহাবীরা সাক্ষী দিছে। এই সাক্ষীর ব্যাপারে আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ। আল্লাহ আপনিও সাক্ষী থাকেন, আল্লাহ আপনিও সাক্ষী থাকেন, আল্লাহ আপনিও সাক্ষী থাকেন। তাই তো রব্বে করিম বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম। তাই তো আল্লাহ বললেন, নবী আপনি মুকাম্মাল, আপনি মুকাম্মাল। আজ এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার অপরিপূর্ণ জীবনকে শান্তিময় করতে অপরিপূর্ণ নেতার পিছনে ঘুরে। যেই নেতা মিথ্যায় জড়িত, ধোঁকায় জড়িত, প্রতারণায় জড়িত, নারী কেলেঙ্কারিতে জড়িত, মদ জুয়ায় জড়িত, কোনো পরিপূর্ণতাই নাই, ঠিক না বেটে? কিন্তু আমরা ওলামায়ে কেরাম উম্মাহ এমন নেতার পিছে ঘুরি, যেই নেতার নারী কেলেঙ্কারি নাই, অর্থ আত্মসাতের মামলা নাই, জাতিকে নিয়ে পালাইয়া দেওয়ার মামলা নাই, জীবন ভর উম্মতকে বুকে নিয়ে গেছেন, ঠিক না বেটি? তিনি হলেন নেতা মুহাম্মদ, তিনি হলেন আমার আপনার নেতা। তার জীবনী পড়বেন না, কাটটা পড়বেন। তার পায়ে পায়ে হাঁটবেন না, কার পায়ে হাঁটবেন। তার গুণগান গাবেন না, কাটটা গাবেন।